তোমার নামের উসিলায় পৃথিবী সৃষ্টি তোমার নামের উসিলায় ও মদিনার কামলিওয়ালা সালাম তোমায় ও মদিনার কামলিওয়ালা সালাম তোমায় ও পৃথিবী ও মদিনার কামলিওয়ালা সালাম তোমায় আকাশ জমিন আর চন্দ্র তারা সবই যে তোমার নূরের ইশারায় তোমার শানে পড়লে দরুদ হৃদয় যে জোড়ায় তোমার শানে পড়লে দরুদ হৃদয় যে জোড়ায় ও মদিনার কামলিওয়ালা সালাম তোমায় ও মদিনার কামলিওয়ালা সালাম তোমায় জিকির লা ইলাহা আর জোরে লা ইলাহা ইল্লাল্লাহ ইলাহা আর জোরে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আলহামদুলিল্লাহ, আজকের এই মুবারক মাহফিলে সম্মানিত সভাপতি সাহেব হযরত উলামা আমরা বসতে পেরেছি। আমার সম্মানিত মা এবং বোনেরা, দেশের পরিস্থিতি বেশি একটা ভালো নয়, দুনিয়াটা তো ভালো নাই। এখন এমন অবস্থা, আল্লাহর গজব। এই যে কয়েকদিন আগে বাংলাদেশের মধ্যে একটা ভূমিকম্প হয়ে গেল, আবার কালকে সন্ধ্যার পরে 1 সেকেন্ডের একটা ভূমিকম্প হয়ে গেল। এই ভূমিকম্পের মাধ্যমে বহুত মানুষের কলিজাটা ডাইরেক্ট লড়ে গেছে, দিলটার মাধ্যমে আঘাত লেগে গেছে। আমার সম্মানিত মা বোনেরা, এই যে ভূমিকম্প যেগুলো আসা শুরু হচ্ছে, এই ভূমিকম্প গুলো আল্লাহ দেওয়া, এই ভূমিকম্প যে এই সমস্ত ভূমিকম্প যে আসতে আছে, এইগুলো সমস্ত আমাদের বিদায়, আমাদের গুনার কারণে। সম্মানিত মা বোনেরা, আজকে কয়েকটি আলোচনা আপনাদের সম্মুখে আমি বলবো, আপনারা খারাপ পাইবেন না। খারাপ পাইলে বলবো, না পাইলেও আমি বলে যাই না। হুজুর কি বলবো? হ্যাঁ, তা সম্মানিত মা বোনেরা, মানুষ যখন কয়েকটা কারণে দেশের মধ্যে ভূমিকম্প আসে, ভাই তুমি আর মাইক দিও না, হ্যাঁ ধরুন না, ইনশাআল্লাহ। কয়েকটি কারণে ভূমিকম্প দেশের মাধ্যমে আসে। 1 নম্বর হলো যখন মেয়েরা বেপরদা হয়ে যায়। যখন মেয়েরা বেপরদা হয়ে যায়, দেশের মাধ্যমে বেপরদা হইয়া চুলগুলো বাহির করিয়া ভিন্ন পুরুষদেরকে দেখায়, খালু জুল করে করে যে টাইমে ঘুরবে, ওই টাইমে আমার মা বোনেরা ভূমিকম্প আসবে। আর এমন ভূমিকম্প আসবে, সারা দেশ তছনছ করে দিবে, মানুষের বড় বড় বিল্ডিং ভেঙে চুরমার হয়ে যাবে, মাটিগুলো ফাট নিয়ে যাবে। আমার পর্দার আড়ালের মা বোনেরা, কেন? যখন মেয়েরা, যারা হামলা করছেন হামলাটা বন্ধ করে দেন। আমার সম্মানিত মা বোনেরা, যখন মেয়েরা নিজের স্বামীর কথা মানবে না, বেপরদা হইয়া চুলগুলো খুলিয়া খুলিয়া যখন ঘুরবে, ওই টাইমে কিন্তু ভূমিকম্প আসবে। আমার সম্মানিত মা বোনেরা, এখনো সময় আছে, আমরা পর্দার মাধ্যমে এসে যাই। এখনো সময় আছে, আমরা আল্লাহর কালামুল্লাহ শরীফ আমরা তেলাওয়াত করি, কোরআনের দিকে আমরা এসে যাই। এই যে কোরআনের মাহফিল, এটা হাফিজিয়া মাদ্রাসার জন্য এই মাহফিল। এই হাফিজিয়া মাদ্রাসার মাধ্যমে কোরআনুল কারীম তেলাওয়াত করা হয়। আমার মা বোনেরা শুনলেন, জেনেলেন, যেই জায়গাটার মাধ্যমে কোরআন তেলাওয়াত হবে, ওই জায়গাটার মাধ্যমে আল্লাহর গজব আসবে না। যেই জায়গার মাধ্যমে কোরআন তেলাওয়াত হবে, কোরআনের আইন মোতাবেক চলবে, কোরআনকে আমল করা হবে, মা বোনেরা কোরআনুল কারীম তেলাওয়াত করবে বাড়ির মাধ্যমে, ওই টাইমে ওই জায়গাটার মাধ্যমে কোনো গজব আসবে না। যদিও গজব এসে যায়, আল্লাহ রাব্বুল আলামিন গজবটা উঠায় নেবে। কারণ
আল্লাহর কালামুল্লাহ শরীফটাকে মুহাব্বত করার কারণে, আল্লাহর কালামুল্লাহ শরীফকে মানার কারণে, আল্লাহর কালামুল্লাহ শরীফকে তেলাওয়াত করার কারণে, আল্লাহর কালামুল্লাহ শরীফ যেই মাদ্রাসার মাধ্যমে পড়ানো হয়, এই মাদ্রাসাটাকে সুন্দর মতন রাখার জন্য এই মাদ্রাসা যতগুলো জায়গির আছে এই সমস্ত জায়গির ছেলেদেরকে মুহাব্বত করার কারণে আল্লাহ রাব্বুল আলামিন এই জায়গার মাধ্যমে গজব দিবে না। সম্মানিত মা বোনেরা, আমি একটি আয়াত তেলাওয়াত করেছিলাম আপনাদের সম্মুখে। এই যে বর্তমানের মধ্যে যে বেপরদা হিসাবে মানুষ ঘোরাফেরা করছে, যেই কারণে ভূমিকম্প আসতে আছে, আল্লাহ পাক বলেন কুরআনুল কারীমের মাধ্যমে আল্লাহ পাক জানায় দিলেন ওয়াকারনা ফি বুয়ুতিকুন্না। আল্লাহ রাব্বুল আলামিন জানায় দিলেন, হে দুনিয়ার মহিলারা রে, হে দুনিয়ার মহিলারা, তোমরা শুনে নাও, তোমরা জেনে নাও, তোমরা পর্দা করো, তোমরা বাড়ির ভিতরে থাকবে, পর্দার ভিতরে থাকবে, পর্দা থেকে তোমরা বাইর হইবে না। এই কথাটা আল্লাহ পাক কুরআনুল কারীমের মাধ্যমে জানায় দিলেন। কুরআনুল কারীমের মাধ্যমে আমার আল্লাহ রাব্বুল আলামিন যেই কথাগুলো আল্লাহ রাব্বুল আলামিন আদেশ করেছে, সমস্ত বস্তু ফরজ না ওয়াজিব না সুন্নাত, হুজুর বলেন সমস্ত বস্তু ফরজ। আল্লাহ পাক রাব্বুল আলামিন বলেন ওয়াকারুনা ফি বুয়ুতিকুন্না, ও দুনিয়ার মহিলারা তোমরা বাড়ির ভিতরে থাকবে, পর্দার ভিতরে থাকবে, এটা আমার আল্লাহর কথা। এই কথাটা হলো আমার আল্লাহ দুনিয়ার মহিলারা রে, তোমরা পর্দা করো রে, পর্দা করো, পর্দা করো, পর্দা করো, পর্দা ছাড়িও না। এই পর্দাটা আমি আল্লাহ রাব্বুল আলামিন ফরজ করে দিয়ে দিলাম। আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে জানাইলেন ওয়াকিমুস সালাহ, নামাজ কায়েম করো, ওয়া আতুজ যাকাত, যাকাত দাও, যদি পয়সা বেশি হয় যাকাত দাও, আর নামাজ কায়েম করো। আমার আল্লাহ বলেন কুরআনুল কারীমের মাধ্যমে, এই আয়াতের মাধ্যমে আমার আল্লাহ বলেন ওয়া আকিমুস সালাহ, নামাজ কায়েম করো, নামাজ কায়েম করো, নামাজ কায়েম করো। কিন্তু আমার পর্দার মা বোনেরা শুনে নেন, জেনে নেন, আমার আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের মাধ্যমে বললেন তোমরা নামাজ কায়েম করো। এই নামাজ কায়েমটাও তো ফরজ, ফরজ কিনা? কথা বলা রাখবে হুজুর, এই নামাজ কায়েম করো কিন্তু ফরজ। যেরকম ফরজ ফজরে 2 রাকাত ফরজ নামাজ আছে। আমার সব পর্দার আড়ালের মা বোনেরা শুনে নেন, জেনে নেন, ফজরে 2 রাকাত নামাজ ফরজ হলো, যদি কোনো কারণে যদি এই 2 রাকাত নামাজ আপনি ফরজ যদি আপনি কায়েম করতে না পারছেন, এটা অপশন আছে আপনার কাজা উঠাইবার জন্য। আপনি ফজরের নামাজ আপনি পড়েন নাই, আপনি জোহরের নামাজ আপনি পড়েন নাই, আপনি আসরের নামাজ আপনি পড়েন নাই, আপনি মাগরিবের নামাজ আপনি পড়েন নাই, আপনি ইশার নামাজ আপনি পড়েন নাই, একটা ওয়াক্ত নামাজ আপনি পড়েন নাই, কোন কারণে, কোন উযুরের কারণে আপনি নামাজ পড়তে পারলেন না, কোন জায়গার মাধ্যমে যাচ্ছেন, সারা দিনের জন্য নামাজ পড়তে পারলেন না, এইটা কিন্তু অপশন আছে আপনার এই নামাজটা কাজা উঠাইবার জন্য। আমার আল্লাহ বলেন ওয়াকারনা ফি বুয়ুতিকুন্না, ও দুনিয়ার মহিলারা রে, তোমরা পর্দা করো, পর্দা করো, এইটাও তো ফরজ। কোন মহিলা যদি বেপরদা হইয়া চুলগুলো ছাড়িয়া যদি কোন রাস্তার মাধ্যমে যাইয়া কোন পুরুষকে দেখায় দিল, ও পর্দার মারে, এইটাও তো ফরজ। এই ফরজ আপনি কেমনে করে কাজা উঠাইবে? আপনি নামাজের কাজা উঠাইতে পারবেন, আপনার পর্দাও ফরজ, আপনার নামাজও তো ফরজ, কিন্তু আপনি যদি বেপরদা হইয়া পুরুষের সম্মুখে যান, এটা কোনদিন আপনি এইটা কাজা উঠাইতে পারবেন না। না এরকম হইব হুজুর, আমি আপনার সম্মুখে আমি এসে গেছি বেপরদা হইয়া, ওর আমি ঘুরানা বাইতে তুমি যে আয় এমনি লোকা হলে আমি বেপরদা আমি কাজা উঠাই ওই হুজুর, ওই তো না তো এর থেকে বুঝে নিতে লাগবে কতটুকু ফরজ একটা মহিলার জন্য পর্দা করা। আমার মা বোনেরা, এ সম্মানিত মা বোনেরা,
বেপরদা হয়ে ঘুরলে আমার মা বলে না রে, একটা চুল যদি কোনো ভিন্ন পুরুষে যদি আপনার শরীরের মাধ্যমে আপনার মাথার চুলটা যদি কোনো ভিন্ন পুরুষে যদি একটা চুল দেখে ফেলে, কিয়ামতের দিন ওই চুলটার একটা বড় সাপ হইয়া যাইব, বহুত বড় সাপ হয়ে যাবে। এই সাপ হওয়ার পর মা রে সইতে পারবেন না রে আমার মা বলে না। কালকে একটি কিতাবের মাধ্যমে কিতাব যখন মুতারা করলাম, একটি কিতাবের মাধ্যমে পাইলাম একজন মানুষ একটি কয়বরের মাধ্যম দিয়ে যায়, কয়বরের সম্মুখে দিয়ে যায় রে আমার মা বলে না। এই কয়বরের মাধ্যমে আওয়াজ বাঁচাও বাঁচাও বলে চিৎকার করতে আসে আমার সম্মানিত মা বলে না। তারপর এই মানুষটা বলছে, হাই রে কবরের ভিতরে কিসের আওয়াজ? হয়তো আমার শোনা ভুল হইতে পারে। তারপর ওই মানুষটা যখন কয়বরের সম্মুখে গিয়ে দেখলেন, নিশ্চয় এই কয়বরের ভিতরে কয়বরের ভিতরে কিসের জানি আওয়াজ চলছে, বলতে আছে আমার বাঁচা, আমার কয়বর থেকে আমারে উঠাও। এই মানুষটা এই আওয়াজ শোনার পরে সেটপিন লাগাই দেন, সেটপিন একটা লাগাই দেন। তারপর কি করলেন, এমন টাইমে ওই মানুষটা সমস্ত গাঁওবাসীদেরকে ডাক দিয়ে বললেন, ও গো গাঁওবাসীরা, শুনে নাও জেনে নাও, অমুক জায়গার মাধ্যমে অমুক কবরস্থানের মাধ্যমে আমি গিয়েছিলাম। তারপর কয়বরের ভিতরে আবার শুনলাম আমার বাঁচাও বাঁচাও বলছে, চলো চলো সবাই এই কয়বরটার মধ্যে যে আওয়াজ হয় সবাই গিয়ে দেখি কিসের আওয়াজ। সমস্ত গাঁওবাসীরা এসে গেল ওই জায়গাটার মধ্যে, এই কয়বরের মাধ্যমে এসে গেল, কবরস্থানের মাধ্যমে এসে গেল। আসার পর দেখে ওই কয়বরের ভিতরে নিশ্চয় বড় একটা আওয়াজ চলতে আছে, আমার বাঁচা, আমার কয়বর থেকে আমার উঠা। এই কথা যখন বললেন সমস্ত গাঁওবাসীরা, একজন বড় আলিমের কাছে গিয়ে বললেন এরকম কথা, কয়বর থেকে আওয়াজ, এখন এই কয়বরটা কি খোলা যাবে নাকি? এই আলিমে বলল, হ্যাঁ, যদি এই কয়বরের ভিতরে সত্যি এরকম কথা যদি বলে, আমি জীবিত মানুষ, আমাকে উঠাও, এরকম যদি আওয়াজ আসে, হ্যাঁ তোমরা খুলতে পারো। তারপর সমস্ত গাঁওবাসীরা কি করলেন, ভয় পেয়ে গেল, কেমনে করে কয়বরটা কেমনে করে খুলবে। তারপর কয়েকজন সাবাসী মানুষ কি কয়বরটা সামান্য যখন এরকম উপর দিয়ে যখন খুললো, দেখে রে একটা নারী গো এই কয়বরের মাধ্যমে একটি কোণার মাধ্যমে বসে আছে, ল্যাংটা অবস্থার মাধ্যমে বসে আছে আমার মা বলে না। তারপর এমন টাইমে এই মহিলা বলল, আমার একটা কাপড় দাও। তারপর সমস্ত মানুষেরা কি করলেন, ওই জায়গাটার মাধ্যমে তারপর একটি কাপড় দেওয়া হলো। ওই মানুষটা ওই জায়গার থেকে উঠলে, উঠার পর যখন এই জায়গার থেকে কয়বর থেকে একটা ফাল দিয়ে উঠে ফেললেন, উঠে একটি ঘরের মাধ্যমে গিয়ে একটি রুমের মাধ্যমে গিয়ে দরজা বন্ধ করে বসে রইলেন। তারপর কি হয়ে গেল, সম্মানিত মা বোনেরা, সমস্ত গাঁওবাসীরা পিছনে দৌড়াদৌড়ি করা শুরু করে দিল, ওই বাড়ির মাধ্যমে চলে গেল, হাল্লা করবেন না। তারপর কি হয়ে গেল রে আমার মা বোনেরা, শুনে নেন জেনে নেন। সমস্ত মানুষেরা গিয়ে বলল, দরজা খুলো, তোমার দেখবো। এমন টাইমে ওই মহিলা বলে, দরজা কেমনে খুলবো, আমার চেহারা যদি তোমরা দেখো, তোমাদের ভয়, তোমরা ভয়ে তোমরা কিনাই হয়ে যাও, আমি দরজা খুলতে পারবো না। এমন টাইমে বলা হলো, দরজা খোলো। কয়েকজন আমার মা বোনেরা, কয়েকজন সাবাসী মানুষ কি করলেন রে আমার মা বোনেরা, এই ঘরের ভিতরে যখন ঢুকলেন, ঢুকার পর এই মেয়ে তার মানে মাথার মাধ্যমে যে চাদরটা ছিল, এই চাদরটা নামায় দিয়ে দিল রে আমার মা বোনেরা। তারপর মানুষেরা দেখে ওই মানুষটার মাথার মাধ্যমে চুল নাই, মাথার মাধ্যমে চুল নাই, মাংস নাই, কিছুই নাই। তারপর জিজ্ঞাসা করা হলো, ও মহিলা, তোমার মাথার মধ্যে মাংস নাই,
শুধুমাত্র হাতটি দেখা যায় কেন? ওই মহিলা জবাব দিল, ও গাঁওবাসীরা রে, তোমরা শুনে নাও, শুনে নাও। আমি দুনিয়ার জমিনের মধ্যে যখন আমি চলাফেরা করতাম, রাস্তা দিয়ে যখন হাত জোর করে ঘুরতাম, এই চুলগুলো ভিন্ন পুরুষকে আমি দেখায়া করতাম। এই জন্য কবরের মাধ্যমে যাওয়ার পর ফেরেশতারা একটা চুল টেনে টেনে আমার খুলল, আর এক চুলের সঙ্গে মাংসগুলো রইল না, মাংসগুলো উঠে গেল। তারপর যখন আরো একটু সামান্য চাদর যখন নেমে দিল, ঠোঁটের মধ্যে মাংস নাই, শুধুমাত্র দাঁত দেখা যায়। এমন টাইমে তারা প্রশ্ন করলো, ও মহিলা, তোমার ঠোঁটের মাধ্যমে কোনো মাংস নাই, কিছুই দেখা যায় না, শুধুমাত্র দাঁত দেখা যায়, কিসের জন্য? ওই মহিলা জবাব দিল, কিসের জন্য জানো? আমি দুনিয়ার জমিনের মধ্যে, এই পৃথিবীর জমিনের মাধ্যমে আমি লিপস্টিক লাগায়া রাস্তার মাধ্যমে ঘুরতাম, ভিন্ন পুরুষদেরকে আমি লিপস্টিক ঠোঁটগুলো আমি দেখাইতাম, আর ভিন্ন পুরুষেরা আমাকে দেখে মজা পাইতো। এই জন্য করে কবরের মাধ্যমে যাওয়ার সঙ্গে সঙ্গে আমার ঠোঁট দুইটা উঠাইয়া ফেরেশতারা প্লাস দিয়ে উঠাইয়া ফেলছে, ঠোঁটগুলো উঠাইয়া ফেলছে, দাঁতগুলো দেখা যায়, বহুত কষ্ট, বহুত যন্ত্রণা। তারপর নখ দেখাইলেন, এই মহিলা নখ দেখাইলেন, পাওয়ার নখ দেখাইলেন। জিজ্ঞাসা করা হলো, তোমার হাতের মধ্যে নখ নাই, তোমার পায়ের মধ্যে নখ নাই কেন? এই মহিলা জবাব দিল, মানুষদেরকে শুনে নাও, জেনে নাও, আমি দুনিয়ার জমিনের মাধ্যমে যখন আমি ঘুরতাম, আমি নখের মাধ্যমে নেক পালিশ কি দোকানটা পালিশ কি করে নখ পালিশ করো না হুজুর, এই নখ পালিশ লাগাইয়া রাস্তার মধ্যে ঘুরে ঘুরে ভিন্ন পুরুষদেরকে আমি দেখাইতাম। এই জন্য করে আমার নখগুলো আমার উঠাইয়া নিল। আমার পর্দার মা বোনেরা, যারা পর্দা করেন না, তারা যদি একবারে বেপর্দা হইয়া যদি রাস্তার মাধ্যমে হাঁটাহাঁটি করেন, আমার মা বোনেরা, কিয়ামতের দিন কঠিন হাসরের ময়দানে আমার আল্লাহ রাব্বুল আলামিন আপনারা পাকড়াও করে ফেলবে, জাহান্নামের মাধ্যমে ফেলে দিবে। কেন রে? এই মহিলার এক টাইমে ইজ্জত ছিল না, সম্মান ছিল না। আজকে 2000 বছর আগে, 1800 বছর আগে, 5000 বছর আগে, 3000 বছর আগে মহিলাদের ইজ্জত সম্মান কিচ্ছুই ছিল না। চুরির মেয়ে হইয়া দুনিয়ার জমিনের মধ্যে আসতো, এই মহিলাদেরকে গলা কেটে তাদেরকে জীবিত অবস্থার মাধ্যমে দাফন করে ফেলতো। এই আমার মা বোনেরা শুনে নেন, জেনে নেন, আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন দুনিয়ার জমিনের মাধ্যমে যখন এসে গেলেন, এই দুনিয়ার মাধ্যমে যখন এসে গেলেন, আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসার পর মহিলাদের ইজ্জত সম্মান আমার আল্লাহ বাড়ায়া দিল। আজকে এই মহিলারা ইজ্জত সম্মান যে বাড়াইলো আমার আল্লাহ নবীর কারণে, সেই নবীর উপরে একটা দিনও দুরূদ শরীফ পাঠ করে না, আল্লাহর নবীর সুন্নাত মোতাবেক চলে না, আল্লাহর নবীর তরিকা মোতাবেক চলেন না। আমার মা বলে না, শুনে নেন, জেনে নেন, আল্লাহর নবী যখন দুনিয়ার জমিনের মাধ্যমে যখন এসে গেল, আল্লাহর নবী যখন দুনিয়ার জমিনের মধ্যে এসে গেল, ওই টাইমে আমার মা রে, ও মা, তোমাদের ইজ্জত সম্মান বেড়ে গেল। আজকে সেই নবীর উপরে কুরআনুল কারীম নাযিল হয়ে গেছে। আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে এই যে হাফিজিয়া মাদ্রাসার মাধ্যমে যে কুরআনুল কারীম তেলাওয়াত করা হয়, এই কুরআনুল কারীম আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে নাযিল হয়ে গেল। আজকে এই কুরআনুল কারীম আমরা মহিলারা আমরা বাড়ির মধ্যে তেলাওয়াত করি না। হতভাগা মুসলমান মা বোনেরা, কুরআনুল কারীম তেলাওয়াত করি না, কুরআনুল কারীমকে আমরা মুহাব্বত করি না, 5 ওয়াক্ত আমরা নামাজ কায়েম করি না। আমি বলতেছিলাম পর্দার কারণে আমার আল্লাহ বলেন, ওয়া কারমা ফি বুয়ুতিকুন্না, ও দুনিয়ার জমিনের মহিলারা রে, তোমরা পর্দা করো, পর্দা করো, পর্দা করো। এখন মহিলারা পর্দা করে না। আল্লাহ কইছে কুরআনুল কারীমের মাধ্যমে মহিলাদেরকে তোমরা পর্দা করবা, ঘরের ভিতরে থাকবা। আর এই মহিলারা পর্দা না করে মহিলারা বাইরে সে বেড়া নেবে, তোমরা বাড়ির মধ্যে বউ আর গুড়ের ভিতরে
হাসানা নাই কোনা কি সুন্দর 6 মাসের গেন্দা একটা 6 মাসের গেন্দা একটা আমার মা বোনের খারাপ লাগে তো থাকে কি কই কইতা হ্যাঁ আমার মা বোনের যদি খারাপ পায় তো আরেক গাজল লাগে আমার সম্মানিত মা এবং বোনেরা শুনে নেন জেনে নেন ভালো মতো লক্ষ্য করে শুনেন ভালো মতো লক্ষ্য করে শুনেন আল্লাহ যে বললেন তোমরা ঘরের ভিতরে থাকবা বাড়ির ভিতরে থাকবা পুরুষরা যাবে কেরালার মাধ্যমে পুরুষ যাবে খেতির মাধ্যমে পুরুষ যাবে সমাজের কাম করার জন্য পুরুষ যাবে অফিসের কাম করার জন্য মহিলারা ঘরের ভিতরে পর্দার ভিতরে থাকবে না কি করবে হ্যাঁ কিন্তু বর্তমানের মধ্যে পুরুষদেরকে এখন বর্তমানের মধ্যে পুরুষদেরকে ঘরের ভিতরে ঢুকাইছে আর মহিলারা বাইরে একটা সুন্দর পুরুষরা কয় যে ময়নাটা তোমার খেয়ে গেল ময়নাটা রাখো কারণ পুরুষের যদি কয় আমি রাখবো না যে বুটের যে কিস্তি যে রুল যে রয়েছে একটি হতাম না বুঝছেন বেরিয়ে কয় যে রুলের একটা টেহা দেওয়া যেত বেড়া কি করবো সর্বনাশ টেহা তো নাই বেড়া পয়সা লেগে সুন্দর ময়নাটা কুলোটা সারাদিন বয়ে গেছে হেতি মেয়ের মতো দুধের কিছুই নেই গেন্দা কান দেয় দুধ 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 দাও দুধ বেড়াটা দুধটা দুধ করতে দিব দিবার আছে বলছেন আছে দুধ দিবার লাগিয়া ওহনা কি সুন্দর বেড়া তো মনে খাও খাও মানে খাও তো বাচ্চা তো সর্বনাশ এটা কি আর দিলে হাসানা নাই বেড়াটা সুন্দর মতন ময়নার যাতে হ্যাঁ গেছে গা অফিস রুমের মাধ্যমে গুডের মিটিং এর মাধ্যমে খারাপ পাইবেন না মা বোনের সম্মানিত মা বোনের আমার পর্দা করা লাগবে আজকে তোমরা ঘরের ভিতরে থাকতে লাগবে বাড়ির ভিতরে থাকতে লাগবে পর্দা করতে লাগবে আমার আল্লাহর আদেশ দুনিয়ার কোন মানুষে বলে না তোমরা পর্দা করতে লাগবে যে আল্লাহ আপনার সৃষ্টি করলেন আমার সৃষ্টি করলেন এই দুনিয়ার জগৎ সৃষ্টি করলেন জান্নাত জাহান্নাম বানাইলেন সে আল্লাহ রাব্বুল আলামিন বলছে মেয়েরা তোমরা পর্দা করো মা বোনেরা এই যে মহিলারা বেপর্দা করার কারণে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন মেরাজের মাধ্যমে জগৎ চলে গেলেন মেরাজের মাধ্যমে আল্লাহর নবী যখন চলে গেলেন মেরাজের মাধ্যমে আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াসসালাম দেখাই হুজুর জান্নাত জাহান্নাম দেখাইতে আছে হযরত জিবরাইল দেখাই হুজুর আপনার এই উম্মত এই আমল করলে ওই জান্নাত পাবে ওই এই আমল করলে ওই জান্নাত পাবে ওই আমল করলে ওই জান্নাত পাবে এমন করে দেখাইতে আছে তারপর হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াসসালাম যখন জাহান্নামের মাধ্যমে যখন দেখাইবার জন্য আল্লাহর নবীকে নিয়ে গেলেন এমন টাইমে দেখে গো জাহান্নামের মাধ্যমে হাজার হাজার লক্ষ লক্ষ হাজার হাজার কোটি কোটি মহিলারা জাহান্নামের মাধ্যমে জ্বলতে আছে আরে আল্লাহর নবী হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াসসালামকে জিজ্ঞাসা করলেন ও জিবরাইল তুমি শুনে নাও তুমি জেনে নাও এই সব মহিলারা কারা ওরা জাহান্নামের মাধ্যমে জ্বলে আমি তো সহ্য করতে পারতেছি না আমি তো দয়ার নবী মায়ের নবী আমি সহ্য করতে পারি না জিবরাইল আলাইহিস সালাতু ওয়াসসালাম বলেন হুজুর গো শুনে নেন জেনে নেন হুজুর শুনে নেন জেনে নেন যারা দুনিয়ার জমিনের মধ্যে বেপরদা হইয়া ঘুরত সারা দুনিয়ার জমিনের মধ্যে দুলাভাইয়ের সম্মুখে যাইতো সারা দুনিয়ার জমিনের মাধ্যমে নিজের দেবরের সঙ্গে ভালো ব্যবহার সুন্দর ব্যবহার করতো ভালো ব্যবহার করতো আর অন্য পুরুষদেরকে বলতো চন্দ্রের মতো মুক্তি তোমার সূর্যের মতো হাসি এই জন্য করে ময়না তোমাদেরকে আমি একটু ভালোবাসি এরকম ডায়লগ মেরে বলতো যেগুলো মহিলারা ওই মহিলারাই আজকে ওই জাহান্নামের মাধ্যমে এই জাহান্নামের মাধ্যমে চলতে আছে আমার সম্মানিত মা বোনেরা আমার জাহান্নামের মধ্যে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াসসালাম বলেন নবী গো ও দয়ার নবী মায়ের নবী শুনেন জেনেন ওরা তারাই যারা ওই যে মহিলারা দুনিয়ার জমিনের মধ্যে হেলচেল করে ঘুরতো শাড়ি পিনতে টাইট ফিট পিনতে কাপড় পিনতে ঘুরতো নিজের স্বামীর সম্মুখে ভালো কাপড় পিনতে ঘুরে নাই ভালো কাপড় পিনতে নিজের স্বামীর সম্মুখে যায় নাই অন্য পুরুষকে দেখাইবার জন্য কাপড় পিনতেছে
ওইগুলো মহিলারা জাহান্নামের মাধ্যমে চলে গো নবী। আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তারপর দুনিয়ার জমিনের মধ্যে যখন আল্লাহর নবী এসে গেল, সমস্ত দুনিয়ার যতগুলো মহিলারা আছে সমস্ত মহিলাদেরকে ডাক দিয়ে বললেন, ও মহিলারা রে, শুনে নাও, শুনে নাও, তোমরা সবাই পর্দা করিও, স্বামীর কথা মানিও, কোনদিন দেবরের সম্মুখে যাইও না গো, কোনদিন নিজের চাচাতো ভাইয়ের সম্মুখে যাইও না, কোনদিন নিজের খালুর সম্মুখে তুমি যাইও না। ও সম্মানিত মা বোনেরা, আল্লাহর নবী বললেন কোনদিন নিজের দুলাভাই, তার মানে বোন জামাইয়ের সম্মুখে যাইবা না। বহুত মহিলারা আছে বোন জামাইয়ের সঙ্গে কত সুন্দর খেয়াল করে আছে না, আছে না? নিজের বোন জামাইয়ের সম্মুখে আয় তো কি সুন্দর বাইসা ভালো আছে, ভালো কি দেখাইছে, কি সুন্দর দুই দুলাভাই আর এটা হালি দুইজনে টক টক শুরু করছে ঘরের ভিতরে। দুই এই টাইমে শয়তান একটা আয়ার দুইজনের মধ্যে লাগাই দিয়েছে টক টক। শয়তানে বেড়ারে, তার মানে দুলাভাই শয়তানে কইতেছে যে তোমার বউ থেকে সুন্দর কিন্তু তোমার হালি আছে না, আবার হালিরে কইতেছে যে তোর দুলাভাই কি ভাবছস, বহুত ভালো, কি সুন্দর লাগিয়া বসে, তার প্রেম প্রেম প্রীতি ভালো নাই দুনিয়ার মধ্যে, এরকম আছে না নাই? নিজের যদি কোনো ভিন্ন পুরুষ, আমার মা বোনেরা, কোনো ভিন্ন পুরুষ যদি কোনো জায়গার মাধ্যমে এক ঘরের মাধ্যমে একত্রিত হয়, ওই টাইমে একটা শয়তান ওই জায়গার মধ্যে ওয়াসওয়াসা দিতে থাকে, তোমরা দুজন মিলন হও, জিনা করো। এটা জিনার মাধ্যমে মনটা ভালো লাগাইয়া দেবে, তাদের মনের এক ব্যাগ বদলে যায়। এই জন্য করে আমরা কোনদিন নিজের দেবরের সঙ্গে আমরা আমরা কথা বাঁধবো না, নিজের চাচাতো ভাইয়ের সঙ্গে কোনদিন কথা বাঁধবো না, নিজের খালাতো ভাইয়ের সঙ্গে কোনদিন কথা আমরা বাঁধবো না, ঠিক না হুজুর? বহুত মানুষ আছে, বহুত মহিলারা আছে, খালাতো ভাই বেড়ায় বেড়াইছে, নগা মরিগাঁও থেকে আইছে, আই বাইরের মধ্যে আইছে, ওখানে হেলে একটা পালসার বাইক হয়েছে, অন সেরি যাই স্কুলের মধ্যে কলেজের মধ্যে অন টমটম না কিচ্ছুই নাই। এটা আমি কি কইতেছে, হ্যাঁ নিজের খালা কইতেছে যে তোমার বোনটারে তুমি তো স্কুলে দেখাই দাও, কোনা তোমার বোনটারে তো স্কুলে দেখাই দাও, কলেজের মধ্যে দেখাই দাও। হ্যাঁ কি সুন্দর একত্রিত হইছে, বাইকের মাধ্যমে উঠছে, ছেলে আর মেয়ে গায়ের মাধ্যমে লাগ দিয়েছে, শয়তানে ওয়াসওয়াসা দিতে আছে। এটা খালাতো ভাই কইতেছে, ওই তুমি যতদিন কল করলো না কি রকম বলছে কোনো নাই, এই যে গাড়ির মধ্যে লাগিয়ে বললো জিনার কাম। আমার মা বোনেরা, যত নিজের মানুষ হোক, চাচাতো ভাই বলেন, চাচাতো ভাই বলেন, ফুফাতো ভাই বলেন, যত কিছু ভাই বলেন, নিজের আপন ভাই বাদ দিয়া সমস্ত ভাইয়ের সম্মুখে মেয়েগুলো, যেগুলো মেয়ে আছে আমাদের, এই মেয়েদেরকে জায়গা দিবেন না, পর্দার মাধ্যমে রাখবেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, একজন মহিলা, একজন মেয়ে যদি জাহান্নামের মাধ্যমে চলে যায়, চারজন পুরুষকে জাহান্নামের মাধ্যমে নিয়ে যাবে। কয়জন পুরুষ? চারজন পুরুষকে জাহান্নামের মধ্যে নিয়ে যাবে। আমার মা বোনেরা, এর মাধ্যমে হলো নিজের আপন সেইটা স্বামী, নিজের বাবা, নিজের ভাই, নিজের বড় ভাই, এই চারজন পুরুষকে জাহান্নামের মাধ্যমে নিয়ে যাইবে। একজন মহিলা যদি জাহান্নামের মাধ্যমে চলে যায়, আমার মা বোনেরা শুনেন, জেনে নিজের বড় ভাই হিসাবে কোনদিন নিজের বোনটাকে শাসন করেন নাই, কোনদিন আপনি বলেন না এই বললে তুই পর্দা কর, তুই ভিন্ন পুরুষের সম্মুখে তুই যাইবি না, এরকম ভাবে নিজের বড় ভাই কোনদিন বলেন নাই। তারপর নিজের স্বামী কোনদিন বলেন নাই, এই স্ত্রী তুমি জুডের মিটিং এর মধ্যে যাইবা, কিন্তু পর্দা করে যাও, সুন্দর মতনে পর্দা করে যাও। জুডের মিটিং এমনি তো হারাম, চাইতে লাগে না, যাই হোক আপনি সেই কোনো জায়গার মাধ্যমে আপনি যাইবেন। নিজের স্বামী যদি আপনার যদি পর্দা হুকুম করেছে, যদি পর্দা করেন, আর যদি পর্দা যদি না হুকুম করে থাকে নিজের স্বামী, কে স্বামী যদি আপনাকে শাসন
করে যদি না করে থাকে ওই স্বামীটাও জাহান্নামের মাধ্যমে চলে যাবে। নিজের বাবা হিসাবে নিজের কোনোদিন মেয়েটাকে আপনি বলেন নাই ও মেয়ে তুমি একটু পর্দা করো, একটু পর্দা করো, পর্দা করে ঘরে 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 তুমি চলো। নিজের বাবা কোনোদিন বলেন নাই 5 ওয়াক্ত নামাজ তুমি কায়েম করো। নিজের বাবা কোনোদিন বলেন নাই পর্দা করার জন্য। নিজের বাবা কোনোদিন বলেন নাই আপনি যে খালাতো ভাইয়ের সম্মুখে যান, কোনোদিন মানা করেন নাই। আমার ভাইরা, আমার মা বোনেরা শুনে নেন, জেনে নেন, কোনোদিন বলেন নাই। এই জন্য করে আমার পর্দার মা বোনেরা শুনে নেন, জেনে নেন, এই যে এই 4 জন পুরুষ এই কারণে জাহান্নামের মাধ্যমে চলে যাবে। তো যে কিল্লা ইলাহা জোরে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। আমার সম্মানিত মা বোনেরা, প্যান্ডেল আমাদের নিশ্চয় জায়গা নেই, এত বড় প্যান্ডেল। তারপর মহিলারা বলে বাহিরে আছেন, আপনারা যারা বাজারের মাধ্যমে আছেন আর রাস্তার একদিকে সেই দিকে আছেন, অল্প সম্মুখের মতন ভিতরের মতন আমরা এসে যাই। আমরা সবাই যাতে একটু ভিতরের মতন আমরা এসে যাই ইনশাআল্লাহ। আমরা সবাই একটু দয়া করে, প্যান্ডেলের মাধ্যমে জায়গা হচ্ছে না, পশ্চিম দিকে আপনারা একটু চলে আসেন, পশ্চিম দিকে একটু চলে আসেন। আমার মা বলে পশ্চিম দিকে যদি আসতে পারেন বহুত ভালো হতো, পশ্চিম দিকে একটু চলে আসলে বহুত ভালো হতো। তার মানে প্রায় তো 8 বিঘা মাটি লয়ে একটু ফেটে লইব, নাকি 8 বিঘা লয়ে একটু ফেটে লইব, তারপরে জায়গা দেন বহুত বাইরে। আচ্ছা, মাশাআল্লাহ। আমার মা বোনেরা অল্প ওই দিকে এসে যান, সম্মুখের মাধ্যমে একটু চেপে চেপে আপনার জায়গা দেন, পিছখানের মানুষদেরকে আপনার জায়গা দেন, আল্লাহ পাক জান্নাতের মাধ্যমে জায়গা দিয়ে দিবে ইনশাআল্লাহ। আর আমি দোয়া করব আপনাদের জন্য, মন ভরে প্রাণ ভরে আপনাদের জন্য আমি দোয়া করে যাইব ইনশাআল্লাহ। একটু সম্মুখের মাধ্যমে এসে যান, একটু সম্মুখের মাধ্যমে এসে যান। আমার মা বোনেরা পিছখানের মানুষদেরকে আপনি একটু জায়গা দিয়ে দেন, একটু সম্মুখের মাধ্যমে আসেন, আসেন ইনশাআল্লাহ। মাশাআল্লাহ, আপনারা আসতে আছেন, ভালো হচ্ছে। আপনারা জায়গা দেন, আল্লাহ পাক আপনাদেরকে জান্নাত দিয়ে দিবে। এই দুনিয়া ছেড়ে চলে যাব একদিন, মায়ারি পাগল ভেঙে যাবে একদিন। এই দুনিয়া ছেড়ে চলে যাব একদিন, মায়ারি পাগল ভেঙে যাবে একদিন। আসবো না আমি আর এই ভুবনে কোনোদিন, আসবো না আমি আর এই ভুবনে কোনোদিন। এই দুনিয়া ছেড়ে চলে যাব একদিন, মায়ারি বাঁধন ভেঙে যাবে একদিন। আমার সম্মানিত মা এবং বোনেরা, আপনারা সবাই ইনশাআল্লাহ জায়গা হইতেছে না? আমার মা বোনেরা একটু মিলাই মিলাই বসেন। 1 বিঘা মাটি প্যান্ডেলটা দিতে লাগছে, হ্যাঁ 1 বিঘা মাটি প্যান্ডেলটা দিতে লাগছে। তো বহুত বড় ফিল্ড, তো তারপরেও জায়গা হয় না, হ্যাঁ মানুষ মানে আমার মা বোনেরা একটু আসেন, বহুত মজা পাইলাম, বহুত মানুষ হচ্ছেন, আমি বহুত ভালো লাগছে আপনারা যে আসছেন। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। আল্লাহ এই মা বোনদেরকে আল্লাহ তুমি কোনোদিন ক্যান্সার বেমার দিও না, আল্লাহুম্মা আমিন। আল্লাহ এই মা বোনদেরকে আল্লাহ নেক হায়াত আল্লাহ তুমি জিন্দেগি বাড়ায় দাও, আমিন করে আমিন। আমার সম্মানিত মা বোনেরা, আমি বলতেছিলাম তো হাল্লাটা বন্ধ করে দেন, হাল্লাটা বন্ধ করেন। আর আসতে সময় এরকম অবস্থা হয়েছে, আমার গাড়ি ঢুকানো যায় না। এইদিকে এই রাস্তার মাধ্যমে একটা ট্র্যাক্টর দিয়ে গেছে, এই ট্র্যাক্টর দেওয়ার কারণে গাড়ি ঢুকাইতে যায় না, গাড়িটা পর্যন্ত দাগ হয়ে গেছে। আমার কমিটি ভাইরা আপনারা যারা আছেন, আমার যাওয়ার টাইমে এই দিকে রাস্তাটা ভালো না, এই দিকেও মানে রাস্তাটা একটু খারাপ, সাইড গাড়িতে বাসা গাড়ি, আপনারা এই ট্র্যাক্টরে ঠেলে মেলে সাইড করে দিতেন, আমার গাড়িটা যেতে পারত। আমার ড্রাইভার ভাই একটা বহুত মানে কি করে মানে দাগ হয়ে গেছে। আচ্ছা যাই হোক, আমার মা বোনেরা, আমি বলতেছিলাম পর্দা করে দেন। আমার মা বোনেরা, আমার পর্দা করতে লাগবে, আমার আল্লাহর হুকুম পর্দা
করতে লাগবে আর আমল করতে লাগবে। আমল যদি ভালো হয়ে যায়, পর্দা যদি আপনি করতে পারেন, 5 ওয়াক্ত নামাজ যদি আপনি কায়েম করতে পারেন, আমার আল্লাহ রাব্বুল আলামিন মেয়েদের জন্য একবার সহজ করে দিয়েছে জান্নাত। একদিন আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ বললেন, হে হযরত আলী রে, হে ফাতিমা, হে হাসান হুসাইন, শুনে নাও, জেনে নাও, আমি আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ, আমার উপর তোমরা কিনো নির্ভর করিও না। কিয়ামতের দিন কি হবে না হবে আমি নবী পর্যন্ত আমি জানি না। আমার পর্দার আড়ালের মা বোনেরা, ও শুনে নেন, জেনে নেন, আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে বললেন, তোমরা নিজের দিকে, নিজের আমলের দিকে লক্ষ্য করো। তোমরা নিজে আমল করো, নিজের আমলের দিকে তোমরা লক্ষ্য করো। কয়বর ভিতরে আমি নবীর সঙ্গে জানি কি ব্যবহার হয়, আমি নবী পর্যন্ত আমি জানি না। তোমাদের সঙ্গে কি ব্যবহার হবে কয়বরের মাধ্যমে যাওয়ার পর আমি নবী পর্যন্ত জানি না রে। আমার পর্দার আড়ালের মা বোনেরা, পর্দা করেন, আমল করেন রে। এই পর্দা করছেন হযরত ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা। কেমনে করে পর্দা করেছিলেন, কত সুন্দর করে পর্দা করেছিলেন। এই পর্দা দুনিয়ার জমিনের মাধ্যমে হযরত ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা যেরকম ভাবে পর্দা করেছেন, আপনি যদি এরকম ভাবে যদি আপনি পর্দা করতে পারেন, আমার আল্লাহ রাব্বুল আলামিন হযরত ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহার সঙ্গে জান্নাত দিয়ে দিবেন। হযরত ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা যখন দুনিয়া থেকে বিদায় নেন নাই, দুনিয়া থেকে বিদায় নেওয়ার আগে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহাকে ডাক দিয়ে বললেন, ও গো আমার প্রাণের স্বামী গো, ও গো আমার মুহাব্বতের স্বামী, শুনে নেন, জেনে নেন, আমি ফাতেমা বেশি দিন আর দুনিয়ার জমিনের মধ্যে থাকবো না। মনে হয় আমি কয়দিনের ভিতরে এই দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যাব। কয়দিনের ভিতরে আমি দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যাব। আমি ফাতিমা দুনিয়ার জমিনের মধ্যে বেশি দিন আমি থাকবো না। নিজের প্রাণের স্বামীকে বললেন, ও আমার প্রাণের স্বামী গো, আলী গো আলী, আমি যখন দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যাইব, অন্ধকার রাত্রির মাধ্যমে আমাকে কাফন দিবেন। অন্ধকার রাত্রির মাধ্যমে কয়েকজন মানুষ ডাক দিয়ে আমার জানাজা পড়ায় আমারে দাফন করে দিবেন। বেশি মানুষকে আপনি খবর দিবেন না, বেশি মানুষকে বলবেন না। যদি সমস্ত মানুষে জানে আল্লাহর নবীর মেয়ে ফাতিমা দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেছে, সমস্ত মানুষেরা পাগলের মতো ছুটে আসবে। তারপর দেখবে আমি ফাতিমা কতটুকু লম্বা ছিলাম। আমি ফাতিমা যে খাড়ের মাধ্যমে শুয়ে থাকবো, খাড়ের দিকে লক্ষ্য করবে মানুষেরা, আর মানুষেরা ভাববে ওই আল্লাহর নবীর মেয়ে ফাতিমা কতটুকু লম্বা ছিল, কতটুকু মোটা ছিল, এইটা ভাববে। আমি এইটা চাই না গো আলী গো, আপনি কয়েকজন মানুষ দিয়ে আমাকে দাফন করায় দিবেন। এর মাধ্যমে আবু যর গফফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু, আবু যর গফফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি আসলেন। তারপর উনি কি করলেন, লম্বা হয়ে যাবে, সংক্ষেপের মাধ্যমে তার পর্দাটা কি বস্তু বুঝাইতে আসছি আমার মা বোনেরা। তারপর উনি গিয়ে কয়বার খনন করলেন, কয়বার খুঁজলেন, কয়বার খান দিয়া আবু যর গফফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, কবর খুদিয়া নিজেই কয়বরের মাধ্যমে শুয়ে গেল, নিজেই কয়বরের মধ্যে একটা গয়রা ঘুরে মেরে দিল, আর বলল, কয়বরের মাটি রে, তুই জানোস তোর ভিতরে কারে রাখতে আসছি রে, তোর ভিতরে এমন একজন মানুষকে শুয়ে দিব যেটা হলো আল্লাহর নবীর মেয়ে হযরত ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা। তোর ভিতরে শুয়াইব এই কয়বরের মাটি, তুই কিন্তু আল্লাহর নবীর মেয়েকে কোনো কষ্ট দিবি না, খবরদার খবরদার, কোনো কষ্ট তুই দিবি না, দিবি না। কয়বরকে সে প্রশ্ন করলেন, কয়বরের থেকে কোনো আওয়াজ নাই। তারপর বলছে, হে কয়বর, তোর ভিতরে কাকে রাখতে আসি জানোস?
তোর ভিতরে রাখতে আসি। জান্নাতের সর্দারিনী, সমস্ত মহিলাদের সর্দারিনী যিনি, উনাকে তোর ভিতরে রাখতে আসি হযরত ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে। কয়বার খবরদার আল্লাহর নবীর মেয়ের সঙ্গে কোনো খারাপ বেয়াদবি করবে না, খারাপ ব্যবহার করবি না। কয়বার থেকে কোনো আওয়াজ নাই, কোনো আওয়াজ নাই, কয়বার থেকে কোনো আওয়াজ নাই। আবার বলছে রে কয়বরের মাটি, তুই জানাস তোর ভিতরে কাকে রাখতে যাচ্ছি? তোর ভিতরে হাসান হুসাইনের আম্মা হযরত ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে তোর ভিতরে রাখবো। এই খবরদার কোনো খারাপ ব্যবহার করবি না। এই কথা যখন বললেন কোনো আওয়াজ নাই, লাস্ট প্রশ্নের জবাব দিয়ে দিলেন, কয়বরের মাঠে আওয়াজ দিয়ে দিল, ও আবু যার তুমি শুনে নাও, শুনে নাও, আমি কিন্তু হযরত আল্লাহর নবীর মেয়ে ফাতিমাকে আমি চিনি না, আল্লাহর নবীর মেয়েকে আমি চিনি না, হাসান হুসাইনের আম্মার আমি চিনি না, হযরত আলীর স্ত্রীকে আমি চিনি না। আমি চিনি শুধুমাত্র আমল আর আমল। যারা নেক আমল করে এই কয়বরের ভিতরে যারা আসবে তাদের জন্য আমি কয়বর সুন্দর ব্যবহার করব। আর যদি খারাপ যদি আমল নিয়ে আসে গো, নামাজ কায়েম করে যদি না আসে, পর্দা যদি ভালো মতো করে যদি না আসে, আমি কয়বর কঠোর হয়ে যাইব। আমি এমন চাপা মারবো, এমন চাপায় আমি মেরে দিব। তুই চাপা দিয়া কয়বরে দুইটা চাপা, দুই হাত দিয়ে এরকম ভাবে আমি চাপা দিব, একটা চুল পরিমাণ জায়গাও আমি বাকি রাখবো না। আমার পর্দার আড়ালের মা বোনেরা, 1 নম্বর আমল করতে লাগবে, 2 নম্বর আমরা 1 নম্বর আমল করব আর পর্দা করব। কোনোদিন আমরা বেপরদার মাধ্যমে চলবো না। আমার মা বোনেরা শুনে নেন, জেনে নেন, পর্দা করছিলেন মাস্টারনি হুজুর রাহমাতুল্লাহ আলাইহির আম্মা। আমার পর্দার আড়ালের মা বোনেরা পর্দা করছিলেন, আমার মা বোনেরা কুতুবউদ্দিন বখতি রাহমাতুল্লাহ আলাইহির আম্মা, পর্দা করছিলেন আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহির আম্মা। আমার মা বোনেরা তা পর্দা করছিলেন সুন্দর পর্দা, জেন্টেল পর্দা করেন নাই। আমার মা বোনেরা তারা পর্দা করার কারণে, আল্লাহর কালামুল্লাহ শরীফটাকে মানার কারণে, আল্লাহর কালামুল্লাহ শরীফকে তেলাওয়াত করার কারণে, আল্লাহর কালামুল্লাহ শরীফটা জীবনের মাধ্যমে আনার কারণে, আল্লাহর কালামুল্লাহ শরীফটাকে মুহাব্বত করার কারণে, আল্লাহর কালামুল্লাহ শরীফকে বিশ্বাস করার কারণে তাদের পেট থেকে আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ হয়েছে, তাদের পেট থেকে বাসকান্দি হুজুর রাহমাতুল্লাহ আলাইহি হয়েছে, তাদের পেট থেকে কুতুবউদ্দিন বখতি রাহমাতুল্লাহ আলাইহি হয়েছে। আমার মা বোনেরা তারাও যেরকম মা, আপনিও তো তেমনি মা। তাদের মা, সেই মায়ের পেট যতটুকু বড়, যতটুকু পবিত্র, আপনাদের পেট তো ঠিক তেমনি পবিত্র, ততটুকু বড়। কিন্তু তারাও মা, আপনারাও মা, কিন্তু তাদের বাসকান্দি হুজুর রাহমাতুল্লাহ আলাইহি আম্মার পেট থেকে বাসকান্দি হুজুর হলো এত বড় আল্লাহর ওলি হয়। আর কুতুবউদ্দিন বখতি রাহমাতুল্লাহ আলাইহির আম্মার পেট থেকে কুতুবউদ্দিন বখতি রাহমাতুল্লাহ আলাইহি হলো দুনিয়ার জমিনের মাধ্যমে। কিন্তু আমাদের পেট থেকে কেন শত্রু হয়? আমাদের পেট তো সেরকম পেটে, আমাদের পেট থেকে কেন শত্রু বনে যায়? আমাদের পেট থেকে কেন গুটকাখোর বনে যায়? আমাদের পেট থেকে কেন আমার মা বোনেরা পাবজি খেলতে বলা ছেলে হয়ে যায়? আমার মা বোনেরা এইখানে প্রশ্ন হলো, কিন্তু তারাও মা, আপনিও মা, শুনে নেন, জেনে নেন, তারা সেই হিসাবে দুনিয়ার জমিনের মধ্যে পর্দা করছে, সেই হিসাবে চলছে, কিন্তু আমরা চলতে পারি নাই, আমরা কিন্তু চলতে পারি নাই। একটা কথা মনে হয়ে গেল, কেমনে করে চলবেন? এই কথাগুলো আপনারা যদি মানেন, জীবনের মধ্যে যদি আপনারা নিয়ে যাইতে পারেন, আমার মা বোনের বহুত লাভ হবে।